বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে কান্না করছেন। নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন? হযরত আবু বকরের চোখ বেয়ে তখনও পানি ঝরছে। এই কথা শুনে তার অন্তরে যেন আবার ঢেউ উঠল। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই, আমি কোরআনের এক আয়াত পড়ে কান্না করছি। তখন সেই সাহাবী জানতে চাইলেন, কোন সেই আয়াত যা আপনাকে কান্না করালো? তখন আবু বকর বললেন, সেই আয়াতটি হলো, হে বান্দা, আমি তোমার জানমাল কিনে নিলাম আর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই আয়াতটি সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। সাহাবী ভেবেছিলেন জাহান্নামের কোনো আয়াত হবে হয়তো, এজন্য আবু বকর এমনভাবে কান্না করেছিলেন। কিন্তু ওই আয়াতটি শুনে সাহাবী একটু অবাক হয়েছিলেন এবং আবু বকরকে জিজ্ঞাসা করে বললেন, হে আবু বকর, এত খুশির খবর, আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন, এখানে কান্নার কি আছে? তখন আবু বকর সেই সাহাবীকে বলেন, হে প্রিয় ভাই আমার, আজকের আগে হলে আমিও এই আয়াতটি পড়ে খুশি হতাম, কিন্তু আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে আমি কান্না করতে বাধ্য হলাম। তখন সে সাহাবী জানতে চেয়ে বলেন, হে আবু বকর, আমাকেও বলেন কি এমন ঘটনা? তখন আবু বকর বলতে শুরু করলেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আমিও আজ সেই দোকানে গেলাম, কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় কিনেছিলেন। আজ সে এসে বলেন, আবু বকর, আমি আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম। আজ কাপড় ফেরত দিয়ে আমি আমার টাকা ফেরত নিতে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন, এতদিন পরে আবার ফেরত কেন? মহিলাটি বলেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করেছি, যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলেন, হে আবু বকর, তোমার জানমাল ফেরত নাও, এর বিনিময়ে আমি যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও। কেননা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি। তাহলে তখন আমি জবাবে কি বলবো? সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না, বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তা করে আমি কান্না করেছিলাম। সুবহানাল্লাহ। তাই আমরা কেউ নামাজ বাদ দিব না। এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।